আসসালামু আলাইকুম সবাইকে। সবাই জানাও একটু সাউন্ড এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা কমেন্টে জানাও। আসসালামু আলাইকুম সবাইকে। আর যারা যুক্ত হচ্ছে সবার জন্য সিজান শিহাব হাসান বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর যারা যুক্ত হয়েছে এবং হচ্ছে সবার জন্য বলি, আজকে হচ্ছে আমাদের এইচএসসি 25 ব্যাচের সপ্তম অধ্যায়, হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের সপ্তম অধ্যায়, সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই অধ্যায়ের উপরে চতুর্থ ক্লাস হবে। হ্যাঁ, চতুর্থ ক্লাস হবে। এর আগে 3টা ক্লাস হয়েছে। শিহাব হাসান বলছো কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো একটু জানাও কমেন্টে। দেখো, আজকে হচ্ছে আমাদের 4 নাম্বার ক্লাস। এর আগে 3টা ক্লাস হয়েছে, ত্রিকোণমিতির উপরে 3টা ক্লাস হয়েছে এবং আমরা প্রতি শনিবার এবং সোমবার করে ম্যাথের ক্লাস হচ্ছে 25 ব্যাচের জন্য। এবং ত্রিকোণমিতি অধ্যায়টা একদম শুরু থেকে শেষ পর্যন্ত টোটালটা কমপ্লিট করানো হবে। ঠিক আছে, দেখো আমরা শুরু করে দেব, আর 1 মিনিটের ভেতরেই শুরু করে দেব। সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে জানাও। হ্যাঁ, ক্লাস শুরু হয়ে গেছে। আচ্ছা দেখো, তাহলে আমরা শুরু করি। যে কয়জন যুক্ত হয়েছে শুরু করি, আস্তে আস্তে বাকিরা জয়েন দেবে। দেখো, আচ্ছা আমরা হচ্ছে গত ক্লাস পর্যন্ত ত্রিকোণমিতির ওই যে tan a প্লাস বি, tan a মাইনাস বি এর যে সূত্রগুলো, সেই সূত্র সংক্রান্ত ম্যাথগুলো করেছিলাম। ঠিক আছে, আজকে আমরা কোন সূত্রের ম্যাথগুলো করব সেই সূত্রগুলো প্রথমে একটু লিখি। এই প্রত্যেকটা সূত্রই আমি তোমাদেরকে এর আগে একটা ক্লাসে লিখে দিয়েছি এবং প্রত্যেকটা সূত্রের ব্যাখ্যা, কোন সূত্র কেন কিভাবে এরকম হলো সেই জিনিসগুলোও বলে দিয়েছি। আজকে জাস্ট আমার আলোচনায় আজকে যে কটা সূত্র আছে সেই কটা সূত্র আমি ফার্স্টে লিখব, এরপরে সেই সূত্রগুলোকে আমরা অ্যাপ্লাই করব। দেখো, আজকে আমরা মোটামুটি 8-9টা সূত্রের অ্যাপ্লিকেশন দেখব। এই সূত্রগুলো সবাই তোমরা জানো, আমি আবারও লিখে দিই। দেখো দেখো প্রথম সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এইটার সূত্র হচ্ছে 2 sin a cos b। হ্যাঁ, 2 sin a cos b এমন ভাবে মুখস্থ করবা যেন এই পাশ দাও থাকলে তুমি এই পাশ বলতে পারো, এই পাশ দাও থাকলে ও পাশ বলতে পারো। এইভাবে আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এরপরে আমরা কোন সূত্র দেখেছি বলো? সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, এইটার সূত্র হচ্ছে 2 cos a sin b। ঠিক আছে, এরপরে দেখো আমরা যদি সূত্র লিখি আরো, cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, সূত্র হচ্ছে 2 cos a cos b, 2 cos a cos b। এই সূত্রগুলো আমি লিখে দিয়েছিলাম, আজকে আবারও লিখছি, কারণ আজকে আমরা এই কয়টা সূত্রের উপরেই ম্যাথ দেখবো। এই কয়টা সূত্রের অ্যাপ্লিকেশন যে ম্যাথগুলোতে আছে সেই ম্যাথগুলো আমরা দেখবো। দেখো, এরপরে আমাদের সূত্র ছিল cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি ইকুয়াল টু 2 sin a sin b। হ্যাঁ, এই 4টা সূত্র আমরা এর আগে দেখেছি এবং আজকে আমরা এই 4টা সূত্রের অ্যাপ্লিকেশনমূলক ম্যাথগুলো দেখব। ঠিক আছে, এরপরে আমাদের আরো কিছু সূত্র ছিল, সেগুলো হচ্ছে মনে করো সাইন সি প্লাস সাইন ডি। হ্যাঁ, সাইন সি প্লাস সাইন ডি, এটার সূত্র ছিল 2 sin সি প্লাস ডি ভাগ 2 ইন্টু কস সি মাইনাস ডি ভাগ 2। এরপরে আমাদের আরো সূত্র ছিল সাইন সি মাইনাস সাইন ডি, এটার সূত্র হচ্ছে 2 cos সি প্লাস ডি ভাগ 2 ইন্টু সাইন সি মাইনাস ডি ভাগ 2। এরপরে আমাদের সূত্র দেখো cos সি প্লাস cos ডি। হ্যাঁ, এইটার সূত্র হচ্ছে 2 cos সি প্লাস ডি ভাগ 2 ইন্টু cos সি মাইনাস ডি ভাগ 2। আর লাস্ট একটা সূত্র আছে, সেটা হচ্ছে cos সি মাইনাস cos ডি। cos সি মাইনাস cos ডি এর সূত্র হচ্ছে 2 sin সি প্লাস ডি ভাগ 2 ইন্টু সাইন
ডি মাইনাস সি ভাগ টু। এই সবগুলো সূত্র আমি এর আগে লিখে দিয়েছি, আমাদের বইয়ে যতগুলো সূত্র আছে সব সূত্র আমি লিখে দিয়েছি ব্যাখ্যা সহ। আজকে জাস্ট এই 8টা সূত্র লিখলাম, কারণ এই 8টা সূত্রের যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনমূলক ম্যাথগুলোই আমরা এখন থেকে শুরু করব এবং সেই ম্যাথগুলোই করব, অর্থাৎ যে ম্যাথগুলো করব সেখানে আমাদের এই 8টা সূত্র প্রয়োগ করব। সবাই জানাও এই 8টা সূত্রে কারো কোনো প্রবলেম আছে কি না? ইনান মাহমুদ বলছো কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তুমি কেমন আছো ইনান? ইনান মাহমুদ, তাহমিদুল ইসলাম, শিহাব হাসান আমাদের রেগুলার ক্লাস করে, এর আগের ক্লাসগুলোতেও তোমাদেরকে পেয়েছি। জানাও যে এই সূত্রগুলোতে কারো কোনো সমস্যা আছে কিনা। দেখো আবারও বলছি, এই 8টা সূত্রের অ্যাপ্লিকেশনের ম্যাথ আমরা এখনই শুরু করব। জাস্ট সূত্রগুলো একবার দেখে নাও, খাতায় লিখে নাও, কারো কোনো সমস্যা আছে কিনা কমেন্টে জানাও। এরে বাপ রে বাপ, মিশন বুয়েট বলছো নো প্রবলেম। তো তোমার তো প্রবলেম হবে না, তোমার মিশনই বুয়েট, তো এই ম্যাথগুলোতে তোমার কোনো প্রবলেম হবে না। হ্যাঁ আচ্ছা, দেখো আমরা তাহলে শুরু করি। আইডির নাম কি সুন্দর, মিশন বুয়েট। সাদিয়া আয়াত বলছো ভাই ক্লাস কখন শুরু হয়েছে? জাস্ট 2-3 মিনিট আগে ক্লাস শুরু হওয়ার পরে আমি জাস্ট এই 8টা সূত্র খালি লিখেছি। এই 8টা সূত্র আমি এর আগেও তোমাদেরকে লিখে দিয়েছি, আজকে আবার লিখলাম, রিভাইজ করলাম, কারণ আমি এখন এই 8টা সূত্রের প্রয়োগমূলক ম্যাথগুলো শুরু করব। দেখো আচ্ছা, তাহলে দেখো আমরা শুরু করি। প্রথমে আমাদের টাইপ 5.1, সেখানে সাইন এ প্লাস কস এ সংক্রান্ত ম্যাথগুলো আমরা দেখব। হ্যাঁ, সাইন এ প্লাস কস এ এই সংক্রান্ত ম্যাথগুলো আমরা দেখব। চলো দেখি, প্রথম একটা প্রশ্ন নিই। প্রথম প্রশ্নটা দেখো, সাইন 65 ডিগ্রি প্লাস কস 65 ডিগ্রি এর মান কত? ভাই আমাকে তোমরা বলো, একটু আগে আমি তোমাদেরকে সূত্র লিখে দিয়েছি, কোথাও কি আমি তোমাদেরকে এরকম কোনো সূত্র লিখে দিয়েছি? সাইন সি প্লাস কস সি, এরকম কোনো সূত্র, এরকম কোনো সূত্র কি আমি তোমাদেরকে লিখে দিয়েছি? না দেই নাই। আমি কি সূত্র লিখেছি বলো? সাইন সি প্লাস কস, সরি সাইন ডি, হ্যাঁ সাইন সি প্লাস সাইন ডি, এইটা সূত্র লিখে দিয়েছি। মানে দুটাই কি হতে হবে? সাইন, অথবা সাইন সি মাইনাস সাইন ডির সূত্র, অথবা কস সি প্লাস কস ডি, মানে হয় দুটাই সাইন নাহলে দুটাই কস হবে। একটা সাইন একটা কস হলে আমরা কিন্তু সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে চলো আমরা একটু কাজ করি। আমরা জানি, একটু আগে বললাম কেবলই, যে আমার দুটাই সাইন থাকতে হবে সূত্র ফেলতে হলে, বা দুটাই কসে থাকতে হবে। কিন্তু এখানে ভাই একটা সাইনে আছে, তো লিখি সাইন 65 ডিগ্রি প্লাস এই যে কস আছে, ভাই বলো না এই কসকে কি আমরা 90 মাইনাস 35 লিখতে পারবো কিনা? সরি, 90 মাইনাস 25 লিখতে পারবো কিনা? দেখো 90 মাইনাস 25 মানেই কিন্তু আমার 65, 65, ঠিক আছে? এইবার বলো, প্রথমে তোমার সাইন 65 থাকলো প্লাস এই যে দেখো এখানে 90 মাইনাস 25, এটা কোন চতুর্ভাগে পড়ছে? এটা প্রথম চতুর্ভাগে, আর প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, তাহলে সাইন থাকুক কস থাকুক সেটা পজিটিভ হবে, তাই প্লাস চিহ্ন। আর 90 ডিগ্রির কেমন গুণিতক? এটা 90 ডিগ্রির বিজোড় গুণিতক। কেমন বিজোড়? 90 এর সাথে 1 গুণ আকারে আছে, হ্যাঁ 1 গুণ আকারে আছে 90 ডিগ্রির বিজোড় গুণিতক। তাহলে কস কি হবে? কস চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে কি হবে? সাইন হবে। তাহলে লিখে নাও সাইন 25 ডিগ্রি। এইবার দেখো সাইন সি, এটাকে আমরা সি বলি, আর সাইন এটাকে তুমি ডি বলো। দেখো সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র আমি কেবলই তোমাদেরকে লিখে দিলাম, কি বলো? সাইন সি প্লাস সাইন ডি, এটার সূত্র 2 সাইন সি প্লাস ডি ভাগ 2 ইন্টু কস সি মাইনাস ডি ভাগ 2। সাইন সি প্লাস সাইন ডির সূত্র হচ্ছে 2 সাইন সি প্লাস ডি ভাগ 2 ইন্টু কস সি মাইনাস ডি ভাগ 2, এইটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে সাইন সি প্লাস সাইন ডি কি হবে? 2 সাইন, এই যে সি আর ডি এর যোগফল ভাগ 2 ইন্টু কস, এই সি থেকে ডি বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 65 মাইনাস 25 ভাগ 2। এবার বলো না কি লেখা যায়? 2 সাইন 65 আর 25 যোগ করলে হয় 90, একে 2 দিয়ে ভাগ করলে হয় 45 কস। এবার বলছে 65 থেকে 25 বিয়োগ করতে, 65 থেকে 25 বিয়োগ করলে হয় 40, 40 কে 2 দিয়ে ভাগ করলে হয় 20, তাহলে লিখে নাও cos 20 ডিগ্রি। হ্যাঁ cos 20 ডিগ্রি। এবার দেখো, আচ্ছা এবার আমি যদি এই যে 2 তো থাকলো, সাইন 45 ডিগ্রির মান কত?
সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। সাইন 45 এর মান হচ্ছে 1/√2। আর এখানে দেখো cos 20 ডিগ্রি, এ তো থেকেই গেল। এবার বলো এই √2 আর 2 কাটলে কি থাকে? শুধু √2 cos 20 ডিগ্রি। এটাই হচ্ছে আমার অ্যান্সার, √2 cos 20 ডিগ্রি। দেখো √2 cos 20 ডিগ্রি, ক নাম্বারটা সঠিক উত্তর। দেখো ঢাকা বোর্ড 22 সালে এসেছিল, জাহাঙ্গীরনগরে এসেছিল, রুয়েটে এসেছিল, রুয়েটে 2বার এসেছিল, আরো অনেকবার এসেছিল, অনেক জায়গায় এসেছিল, সব লেখার জায়গা হয় নাই। সবাই বলো এই ম্যাথটা বুঝেছো কিনা, কোনো প্রবলেম আছে কিনা? মিশন বুয়েট বলছো, ক হবে অ্যান্সার। তো তুমি তো পারবাই, তোমার মিশন যখন বুয়েট, এই এই প্রশ্নগুলো তো ইজি একদমই, তাই না? বুয়েটে চান্স পাইতে হলে এই প্রশ্নগুলা তো কঠিন ভাবে নিলে হবে না, এগুলো একদম সহজ প্রশ্ন। দেখো অঙ্কন বলছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো আমাদের প্রশ্নটা আমি আবারও বলি, দেখো সাইন 65 প্লাস কস 65। আমি সূত্র জানি সাইন সি প্লাস সাইন ডি, অথবা সাইন সি মাইনাস সাইন ডি, বা কস সি প্লাস কস ডি, বা কস সি মাইনাস কস ডি। অর্থাৎ এখানে এখানে যেটা থাকবে এখানেও সেটাই থাকতে হবে, সাইন সাইন হইতে হবে। তো আমার তো একটা সাইন একটা কস, আমি যেটা করলাম এটাকে এভাবে রাখলাম, আর এই কসকে আমি 90 - 25 আকারে লিখলাম। এরপরে আমি এটাকে সাইন 25 লিখতে পারি। এবার দেখো সাইন সি প্লাস সাইন ডি, সূত্র কি হবে? 2 sin c প্লাস ডি ভাগ 2 ইন্টু কস সি মাইনাস ডি ভাগ 2। বসালাম, ক্যালকুলেশন করলাম, মান বসালাম, কাটাকাটি করলাম, অ্যান্সার পেলাম। সবাই বলো বুঝেছো কিনা? দেখো এখানে আমরা একটা শর্টকাট মনে রাখবো এমসিকিউ এর জন্য। কি শর্টকাট? দেখো এমসিকিউ শর্টকাট, এমসিকিউ শর্টকাট। এবং যেহেতু আমাদের এই প্রশ্নটা প্রচুর পরিমাণে আসে, এটা তোমার কলেজের পরীক্ষাতে আসবে, তোমার এইচএসসি পরীক্ষাতে আসবে, এবং অ্যাডমিশনের কথা তো বাদই দিলাম, অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংক খুলে দেখবা এই একই প্রশ্ন কম করলে 20 থেকে 25 বার এসছে, বিভিন্ন জায়গায় আসছে। হ্যাঁ, এটা আমরা মনে রাখবো এইভাবে, সাইন এ প্লাস কস এ, হ্যাঁ সাইন এ প্লাস কস এ সমান √2 cos 45 মাইনাস এ, এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, √2 cos 45 মাইনাস এ কি হবে? √2 cos 45 মাইনাস এ। তাহলে দেখো একটু আগে আমার প্রশ্নটা কি ছিল? একটু আগে আমার প্রশ্ন ছিল সাইন 65 প্লাস কস 65 সমান কত? ভাই বলো। এখানে দেখো সাইন এ কস এ, এখানে দেখো সাইন 65 কস 65, এই 65কে তুমি চিন্তা করো, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে √2 cos 45 মাইনাস এ, আর এর মান কত? এখানে 65। আর বলো 45 থেকে 65 বাদ দিলে কত হয়? 20 হয়। তাহলে কত হবে? √2 cos 45 থেকে 65 বাদ দিলে হয় -20। হ্যাঁ, তাহলে কি হবে? -20। আর কসের ভেতরে নেগেটিভ মানে সেটা পজিটিভ, তাহলে আমরা কি লিখতে পারবো? √2 cos 20 ডিগ্রি। দেখো এমসিকিউতে আসলে আমার এই যে দেখো আগের এই প্রশ্নটা এমসিকিউতে আসছিল, এইভাবে আর এত কষ্ট করে রিটেনের জন্য করার দরকার নাই। এমসিকিউতে আসলে দেখো সাইন 65 cos 65, অ্যান্সার কি হবে? √2 cos 45 মাইনাস যে কোণ দেওয়া আছে সেটা করলে তুমি অ্যান্সার এই যে এটা পেয়ে যাবা। সবাই জানাও একটু বুঝেছো কিনা। দেখো এটা যদি বুঝেই থাকো, আমাকে যদি প্রশ্ন বলে সাইন 40 ডিগ্রি প্লাস কস 40 ডিগ্রি সমান কত? উত্তর কি হবে? √2 cos 45 মাইনাস এ, আর এখানে এর মান 40, তাহলে অ্যান্সার হবে √2 cos 5 ডিগ্রি। এটাই হবে আমার অ্যান্সার। দেখো বুঝেছো কিনা, বুঝেছো কিনা সবাই একটু জানাও, সবাই একটু জানাও এটা বুঝেছো কিনা। সৌরভ বিশ্বাস বলছো বুঝতে পারছি, ঠিক আছে ভাই। দেখো এটা যদি বুঝে থাকো, এবার বলো এই ম্যাথটা কি পারবা না? সাইন 15 প্লাস কস 15, আর রিটার্নের নিয়মে করবো না, অ্যান্সার কি হবে বলো? √2 cos 45 মাইনাস এ, আর এর মান এখানে 15। এখন বলো √2 cos 45 থেকে 15 বাদ দিলে কত হয়? 30, তাহলে 30। আর cos 30 এর মান কি আমরা পারি না? বলো cos 30 এর মান কত হবে? cos 30 এর মান হচ্ছে √3/2। এখন বলো কাটাকাটি করলে কত হয়? √3/√2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার কত হবে? √3/√2, এই যে খ নাম্বারটা। সবাই একটু জানাও এই প্রশ্নটা বুঝতে পেরেছো কিনা। দেখো এটা রাজশাহী ভার্সিটি 22-23 সালে এসেছিল, তুমি রাজশাহী ভার্সিটি 22-23 সালে পরীক্ষা দিলে এটা পারতা, মানে তোমাদের 2 ব্যাচ আগের যারা পরীক্ষা দিয়েছে তারা এই প্রশ্নটা কমন পেয়েছে। দেখো সৌরভ বিশ্বাস বলছো খ, গুড। দেখো তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই।
মা একই প্রশ্ন। কি বলছে sin 20 প্লাস cos 20, অ্যান্সার কি হবে? রিটেনের নিয়ম তো দেখালাম, অ্যান্সার কি হবে এমসিকিউ তো আসলে √2 cos 45 মাইনাস a, আর এখানে a এর মান হচ্ছে 20। এবার বলো কত হবে? √2 cos 45 থেকে 20 বাদ দিলে কত হয়? বাদ দিলে হয় 25 ডিগ্রি। হ্যাঁ, তাহলে কত হবে? √2 cos 25 ডিগ্রি। √2 cos 25 ডিগ্রি যে ক নাম্বারটা হবে সঠিক উত্তর, একটু জানাও সবাই বুঝেছো কিনা। সাগর বলছো ক্লিয়ার, সাদিয়া আয়াত দেখছো বলছো বুঝতে পেরেছি, অঙ্কন বলছো বুঝেছো। ঠিক আছে, দেখো তাহলে আমরা এটা যদি বুঝে থাকো আমরা নেক্সট প্রশ্নে যাই। দেখো আমরা এবার পরের টাইপে চলে আসছি, টাইপ 5.2। এবার চলো এই 5.2 এর ম্যাথগুলো আমরা একটু দেখি। 5.2 আমাকে কি ম্যাথ বলছে? দেখো প্রথম কোশ্চেন বলছে sin 20 sin 40 sin 60 sin 80 ডিগ্রি এর মান কত? ভাই আমি sin 80 ডিগ্রির মান আমার মুখস্থ নাই, sin 40 ডিগ্রির মানও মুখস্থ নাই, sin 20 ডিগ্রির মানও মুখস্থ নাই, কাজেই আমরা মুখস্থ মান বসে এখানে অ্যান্সার করতে পারবো না। আর যদি বলো ক্যালকুলেটরে করবা, তো ক্যালকুলেটরে তো করাই যায়, এমসিকিউ তো আসলে ক্যালকুলেটরে করবা, রিটেন আসলে কিভাবে করবা? দেখো আমার দেওয়া আছে এটা, তাহলে সমান sin 20 sin 40। এবার বলো ভাই sin 60 ডিগ্রির মান কি আমার মুখস্থ নাই? এটা কি মুখস্থ নাই? sin 60 ডিগ্রির মান কত? √3/2। sin 60 এর মান কত? √3/2। তাহলে এই মানটাকে আমি একটু সামনে লিখে ফেলি একবারে, √3/2। আর লাস্টে কত আছে দেখো, sin 80 ডিগ্রি, sin 80 ডিগ্রি। ঠিক আছে, দেখো এখন দেখো আমরা সূত্র একটু আগে লিখেছি অনেকগুলোই। কিসের কিসের সূত্র লিখেছি? 2 sin a sin b, এটা সূত্র লিখেছি। 2 cos a cos b এর সূত্র লিখেছি। 2 sin a cos b এর সূত্র লিখেছি। আজকে শুরুতে লিখে দিয়েছি আবার 2 cos a sin b এর সূত্র লিখেছি। অর্থাৎ sin a sin b থাকলে তার কোনো সূত্র নাই, কিন্তু তার আগে যদি একটা 2 থাকে তবে সূত্র হবে। এখন বলো আমার এখানে sin 40 sin 80 আছে, কিন্তু sin a sin b আছে, কিন্তু আমার সূত্র হচ্ছে 2 sin a sin b। তার মানে এর শুরুতে যদি একটা 2 থাকতো তবেই কিন্তু আমার সূত্র হতো। তাহলে দেখো আমরা একটু √3/2 তো ছিল, sin 20 ডিগ্রি ছিল, এটা লিখলাম। এবার বলো আমাকে, বলো যে এখানে কি আছে? sin 40 আর sin 80 ডিগ্রি। এখন বলো সূত্রে ফেলার জন্য কি আমার এখানে একটা 2 প্রয়োজন না? এই প্রয়োজনের কারণে আমি এখানে 2 লিখলাম, কিন্তু এটা তো আমি এক্সট্রা লিখলাম, এই 2 তো আমার আগের লাইনে নাই, তাহলে 2 কে অতিরিক্ত লিখেছি। তাহলে আমার কি করতে হবে? এখানে একটা হাফ লিখে ফেলতে হবে। তাহলে এই হাফ আর 2 কাটবে, তাহলে আসলে এখানে কিছুই নাই, কিন্তু আলটিমেটলি আছে। কথা বোঝো নাই? তাহলে দেখো আমি এখানে একটা 2 এক্সট্রা নিলাম, এখানে একটা হাফ এক্সট্রা নিলাম, এতে করে কি হলো? আমার এই যে এতটুকু সূত্রে পড়বে, দেখো 2 sin a sin b সূত্র পড়বে। বলো 2 sin a sin b সূত্র আমি একটু আগে লিখে দিয়েছি কিনা? কি লিখেছিলাম? আমি সূত্র লিখেছিলাম cos a minus b minus cos a plus b, এটা হচ্ছে আমার সূত্র। cos a minus b minus cos a plus b, এটা হচ্ছে 2 sin a sin b এর সূত্র। চলো না সেই সূত্র এখানে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করলে কত হবে বলো? √3/4 sin 20 ডিগ্রি তো থাকলো। এখন বলো 2 sin a sin b সূত্র কি হবে? cos a minus b minus cos a plus b। এখন বলো cos a minus b মানে কত? cos a minus b 40 থেকে 80 বাদ দিলে হয় -40, আর cos এর ভেতরে মাইনাস লেখাও যা প্লাস লেখাও তা, তাই আমি একবারে cos 40 ডিগ্রি লিখে দিলাম। বলো সমস্যা আছে কিনা? কমেন্টে জানাও সমস্যা আছে কিনা। এরপরে cos a minus b মাইনাস cos, এবার হবে a plus b, তাহলে এই যে 40 আর 80 এর যোগফল হবে 120, সেটাকে আমরা এবার এখানে লিখে ফেললাম। বলো কোনো সমস্যা আছে কিনা? দেখো এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা একটু জানাও। হ্যাঁ, √3/4 কমন নিয়ে 2 sin a sin b এর সূত্র, মিশন বুয়েট বলছো। আরে বাপরে, দেখো তুমি তো বলতে পারবা, এটা তো জানি। হ্যাঁ, এইটা হচ্ছে আমরা লিখে ফেললাম। এইবার বলো আমাকে √3/4 থাকলো, sin 20 ডিগ্রি থাকলো, এখন বলো cos 40, হ্যাঁ এইখানে দেখো cos 120, cos 120 এর মান কত বলো না? cos 120 এর মান হচ্ছে
হাফ। তাহলে বসাই এখানে, এই দেখো সামনে আরেকটা মাইনাস আছে, তাহলে দুইটা মিলে প্লাস হাফ হয়ে যাবে। এবার এই জিনিসটাকে আমি একবার এর সাথে একবার ওর সাথে কি গুণ করতে পারি না? তাহলে করো। √3/4 sin 20 cos 40 প্লাস এই হাফের সাথে এটা গুণ হবে, তাহলে কি হবে বলো? √3 এই 2 আর 4 গুণ হলে 8 sin 20 ডিগ্রি। সবাই জানাও এই লাইন বুঝেছো কিনা, সবাই জানাও এই লাইন বুঝেছো কিনা। সৌরভ বিশ্বাস বলছো ওকে, ঠিক আছে। দেখো এই লাইন যদি বুঝে থাকো, আমি এই সাইডে মুছলাম, এবার বলো এই এরকম হলো কেন? এই যে দেখো, এখন দেখো, এখন এইখানে দেখো সাইন এ কস বি। সাইন এ কস বির কোন সূত্র কি আমরা জানি? আমরা জানি 2 সাইন এ কস বির সূত্র। তাহলে আমার কি অবশ্যই এখানে একটা 2 দরকার না সূত্র ফেলার জন্য? তো এখানে 2 নিলে এখানে একটা হাফ নিয়ে নাও, আর কোনো সমস্যা নাই। এখন বলো এই যে 2 সাইন এ কস বির সূত্র কি তোমরা জানো? যদি জেনে থাকো তাহলে চলো লিখি। এখানে দেখো কি থাকছে, √3/8 থাকছে, √3/8। এখন 2 সাইন এ কস বির সূত্র কি? সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তাহলে কি হবে বলো? সাইন এ প্লাস বি, তাহলে 20 প্লাস 40, 20 প্লাস 40 কি হবে? 60 ডিগ্রি। সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, তাহলে কি হবে? প্লাস সাইন এ মাইনাস বি। এ থেকে বি বাদ দিলে কত হবে? 20 থেকে 40 বিয়োগ, 20 থেকে 40 বিয়োগ করলে হয় -20, 20 থেকে 40 বিয়োগ করলে হয় -20। আর লাস্টে দেখো কি থাকছে, একটা প্লাস √3/8 sin 20 ডিগ্রি। এখন বলো sin 60 এর মান কত? sin 60 এর মান হচ্ছে হাফ, সরি sin 60 এর মান কত? sin 60 এর মান হচ্ছে √3/2। এই মাইনাস দেখো, সাইনের ভেতরে মাইনাস থাকলে মাইনাসটা বাইরে বের হয়ে আসে আমরা জানি। তাহলে কি হবে? মাইনাস সাইন 20 প্লাস √3/8 সাইন 20 ডিগ্রি, এখানে তো থাকছেই। এবার বলো এই জিনিসটা একবার এর সাথে গুণ হবে, এই জিনিসটা একবার এর সাথেও গুণ হবে। তাহলে চলো গুণ করি। √3 গুণ করলে 3, নিচে 8 আর 2 গুণ করলে হয় 16, মাইনাস এটা যদি গুণ করো কি হয় বলো? √3/8 সাইন 20। আবার বলো এই যে লাস্টে কি থাকছে, একটা প্লাস √3/8 সাইন 20। এবার বলো এতটুকু দেখো, এই যে এখানে মাইনাস আর এখানে প্লাস, এই দুটো কি কাটবে না? তাহলে চলো কাটি। কাটলে কি হবে? এই দুটো বাদ, হ্যাঁ এই দুটো কি কেটে কেটে বাদ, এগুলো বাদ, হ্যাঁ তাহলে কি থাকবে? শুধু 3/16, এটাই কি থাকবে না? তাহলে কত হবে? 3/16। এটাই আমার অ্যান্সার। দেখো এটা সবাই বুঝেছো কিনা কমেন্টে জানাও। আর হ্যাঁ, এইভাবে কিন্তু কাটাকাটি করবে না পরীক্ষায়। ত্রিকোণমিতির কোনো ম্যাথে তুমি কাটাকাটি করবে না। এই কাটাকাটি করলে স্যার বুঝবেই না তুমি আসলে এগুলা কাটাকাটি করেছো না ঘষা মাজার কাটাকাটি করেছো। অনেক সময় ভুল করলে কাটাকাটি করি না, সেই কাটাকাটি না এই কাটাকাটি স্যার তো বুঝবে না, তখন তোমার নাম্বার কেটে দিবে। তাই তুমি এভাবে কোনো কাটাকাটি করবে না। তুমি এই লাইনের পরে ডিরেক্ট এটা লিখে ফেলো, স্যার বুঝবে যে এটাতে মাইনাস ওটাতে প্লাস, তাহলে এটা কেটেছে। তোমাকে আর কেটে কেটে দেখাইতে হবে না। কথা বুঝছো? সবাই জানাও এই পর্যন্ত বুঝেছো কিনা, এটা বুঝেছো কিনা জানাও। আচ্ছা শিহাব হাসান বলছো ভাই আরেকবার, ওকে আরেকবার বলবো। বুয়েট বলছো 3/16, ওকে গুড। এই কে রিয়েক্ট দিলাম মিশন বুয়েটের কমেন্টে, আবার সরাই দিয়েছো। আচ্ছা সাদিয়া আয়াত বলছো আরেকবার বুঝান। আচ্ছা আরেকবার বুঝাবো, নো প্রবলেম, জাস্ট ওয়েট এন্ড সি, আমরা আরেকবার বুঝাবো, কোনো সমস্যা নাই। জয়বার বুঝবা না তো এবার বুঝাবো। দেখো আমার সাইন 20 সাইন 40 সাইন 60 সাইন 80 দেওয়া আছে। সাইন 60 ডিগ্রির মান আমার মুখস্থ। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, সেই মানটা আমরা শুরুতে লিখে দিলাম। আর সাইন 20 সাইন 40 সাইন 80 কে লিখলাম। আর বলো আমরা সূত্র জানি 2 সাইন এ সাইন বি বা 2 সাইন এ কস বি, এগুলো সূত্র আমরা জানি। সূত্র ফেলার জন্য আমার কি দরকার? সামনে একটা 2 দরকার। তাই আমি জোর করে এখানে একটা 2 নিলাম, এখানে একটা 2 দ্বারা ভাগ করে দিলাম, কারণ তুমি তো চাইলে একটা লাইনে এক্সট্রা ভাবে একটা 2 নিতে পারো না।
তাহলে একটা 2 দ্বারা গুণ করেছি, একটা 2 দ্বারা ভাগ করেছি, এতে করে আমার এই এতটুকু দেখো একটা সূত্রে পড়ে যাচ্ছে। কি সূত্র? 2 sin a sin b সূত্র হচ্ছে cos a minus b minus cos a plus b। তাহলে cos a minus b 40 থেকে 80 বিয়োগ করলে -40, cos এর ভেতরে নেগেটিভ বসানো যা, পজিটিভ বসানো তা, আমি cos 40 বসাই দিলাম, মাইনাস cos a plus b 40 আর 80 যোগ করলে 120, তাহলে cos 120। এবার বলো cos 120 এর মান কি আমার মুখস্থ না? cos 120 এর মান হচ্ছে -1/2, তো সেই -1/2 বসালাম, সেই মাইনাস আর এই মাইনাসে হয়ে গেছে আমার এখানে প্লাস, আর বাকি সবকিছু কিন্তু সেম আছে। এখন আমি এতটুকুকে, এই যে এতটুকুকে একবার এর সাথে গুণ করব, একবার এর সাথে গুণ করব। তাহলে এর সাথে যখন গুণ করব তখন √3/4 sin 20 cos 40 হলো, আর প্লাস √3/4 দোকানে 8 sin 20 হলো। আবারও দেখো এখানে আমার sin 20 cos 40 আছে, কিন্তু সূত্র ফেলার জন্য একটা 2 দরকার, 2 sin a cos b সূত্র আমরা জানি, তাই আমি এখানে একটা 2 নিলাম, একটা 2 দ্বারা ভাগ করে দিলাম। দেখো বুঝেছো কিনা? যদি তাই তুমি বোঝো তাহলে বলো √3/8 হচ্ছে এখানে, আর 2 sin a cos b সূত্র কি? sin a plus b plus sin a minus b। sin a plus b মানে sin 60, আর sin a minus b মানে sin -20। sin 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, এই মাইনাস বাইরে বের হয়ে এসে হলো শুধু sin 20, আর লাস্টে দুটো থাকছেই। এবার বলো √3, এটাকে যদি একবার এর সাথে একবার ওর সাথে গুণ করো, √3/16 নিচে থাকছে, মাইনাস √3/8 sin 20, দেখো মাইনাস √3/8 sin 20, আর প্লাস √3/8 sin 20, এই দুটা কাটবে, তাহলে থাকবে শুধু 3/16। কমেন্টে জানাও বুঝেছো কিনা। সাদিয়া আয়াত বলছে আরেকবার বুঝান, তার কমেন্টে 3টা রিয়েক্ট পড়েছে, তার মানে হচ্ছে আরো 3জন চাচ্ছে বুঝাইতে, তো বুঝালাম, দেখো বুঝেছো কিনা। শিয়াব হাসান বলো বুঝেছো কিনা, শিয়াব হাসান, সাদিয়া আয়াত বলো বুঝেছো কিনা। শিয়াব হাসান বলছো ওকে, ঠিক আছে, আর সাদিয়া আয়াত তুমি বুঝেছো কিনা আপু বলো একটু। একদম ইজি ম্যাথ, শুধু বোঝাটাই হচ্ছে কাজ। দেখো বুঝছো কিনা। কথা বলো, কথা বলো, কথা না বললে তো হবে না। সাগর বলছো ওকে, জি ভাইয়া। সাদিয়া আয়াত বলছো জি ভাইয়া, ঠিক আছে। তাহলে দেখো সবাই বুঝে গেছো। এই ম্যাথগুলো কি তাহলে পারবা না? এখানে 20 40 60 80 এরকম যদি সিকোয়েন্সিয়ালি কোনগুলো দেওয়া থাকে ধারাবাহিক ভাবে, তুমি কি লিখতে পারবে না? দেখো তো এরপরের ম্যাথটা কি বলছে, cos 20 cos 40 cos 60 cos 80, সেম ম্যাথ না? জাস্ট আমি হিন্টস দেবো, করবো না। কতগুলো করবো বলো? এক ম্যাথ তো একবারই করবো আমি, বাকি বার তোমরা করবা। তাহলে cos 20 cos 40, এখন বলো cos 60 এর মান কি আমি জানি না? cos 60 এর মান কত? হাফ, সামনে বসাই দিলাম, আর কত থাকছে? cos 80। এই ম্যাথ কিন্তু আমি করবো না, এই ম্যাথ তোমরা করবে, আমি জাস্ট হিন্টস দিয়ে দিব। দেখো এখন বলো, এই যে কি হলো, এই যে দেখো, এইবার বলো সূত্র ফেলার জন্য কি আমার এখানে একটা 2 দরকার না? 2 cos a cos b এর সূত্র আমি জানি, তাহলে বাইরে আমি একটা এক্সট্রা ভাবে একটা হাফ নিয়ে নিলাম। দেখো 2 cos a cos b এর সূত্র আমি জানি, 2 cos a cos b এর সূত্র কি বলো? এই 1 আর 2 কত হয়? 1/4 cos 20। দেখো 2 cos a cos b এর সূত্র কি? 2 cos a cos b এর সূত্র হচ্ছে 2 cos a cos b এর সূত্র হচ্ছে cos a plus b plus cos a minus b। দেখো 2 cos a cos b এর সূত্র হচ্ছে cos a plus b plus cos a minus b। এই ম্যাথ কিন্তু আমি করবো না, জাস্ট সেম আগের ম্যাথই কিন্তু এইটা, জাস্ট আমি হিন্টস দিচ্ছি। দেখো কি হবে, cos a plus b, তাহলে কত হবে? 40 আর 80 যোগ করলে 120, প্লাস cos a minus b, 40 থেকে 80 বিয়োগ করলে কত? -40, আর cos এর ভিতরে মাইনাস বসানো যা, প্লাস বসানো তাই, তাই না? তাহলে এবার বলো 1/4 cos 20, দেখো cos 120 এর মান কত? cos 120 এর মান হচ্ছে -1/2, প্লাস cos 40 এর মান কত হবে? cos 40 এভাবে রাখো। এর বলো এই জিনিসটা কি একবার এর সাথে একবার ওর সাথে গুণ করা যাবে না? তাহলে গুণ করো, কি হবে? যখন গুণ করবা তখন কি হবে? -1/4 দোকানে 8 cos 20 প্লাস 1/4 cos 20 cos 40। ঠিক আছে, দেখো সেম আগের ম্যাথ, নিজেরাই পারবা। দেখো এখন আমার সূত্রে ফেলার জন্য কি দরকার? সূত্রে ফেলার জন্য কি আমার এখানে একটা 2 দরকার না? কারণ 2 cos a cos b এর সূত্র আমি জানি, তাহলে আমি এখানে একটা এক্সট্রা ভাবে একটা হাফ নিয়ে নিই। তাহলে আমাকে বলো
এই এতটুকু কি আবারও আমার একটা সূত্র পড়বে না? এই যে এতটুকু, এই এতটুকু কি সূত্রে পড়বে না? দেখো এইটা যদি সূত্রে পড়ে তাহলে কি লেখা যাবে? -1/8 cos 20 প্লাস কত হয় এখানে 1/8। এবার এতটুকুর সূত্র কত হয় দেখো, 2 cos a cos b সূত্র এই যে এটাই, cos a plus b plus cos a minus b। তাহলে cos a plus b তে কত হয়? cos 40 আর 20 যোগ করলে হয় 60 প্লাস cos a minus b, 20 থেকে 40 বিয়োগ করলে হয় -20, আর cos এর ভিতরে মাইনাস প্লাস বসানো একই। তাহলে কত হবে? cos 20 ডিগ্রি। এখন বলো না cos 60 এর মান কত? cos 60 এর মান হচ্ছে হাফ। হ্যাঁ, কত? হাফ। তাহলে বসাও cos 60 এর মান কত হবে? -1/8 cos 20 প্লাস 1/8 cos 60 এর মান কত? cos 60 এর মান হচ্ছে হাফ। দেখো সেম আগের ম্যাথ, প্লাস cos 20। এবার বলো না আমি কি এটাকে একবার ওর সাথে একবার ওর সাথে গুণ করতে পারি না? যদি তাই করি তাহলে কি হয়? -1/8 cos 20 ডিগ্রি প্লাস 1/16 প্লাস 1/8 cos 20 cos 20। এবার বলো না এই যে যে জিনিসটা দেখতে পাচ্ছ এর আগে একটা মাইনাস আর এর আগে দেখো প্লাস, দুটো একই জিনিস না? তাহলে কি ওরা কাটবে না? কাটলে কত থাকবে? 1/16। একদম ইজি ম্যাথ, সেম আগের ম্যাথ। এটা কিন্তু তোমরাই, আচ্ছা ম্যাথ তো হয়েই গেছে, করেই তো ফেললাম। দেখো অ্যান্সার কত হবে? 1/16। দেখো কি করলাম, সেম আগের প্রসেসটা আমি ফলো করেছি। দেখো বুঝেছো কিনা কমেন্টে জানাও। খাদেম সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। দেখো মিশন বুয়েট আবারও অ্যান্সার দিয়েছো। ভাই তুমি তো অ্যান্সার দিতে পারবাই। দেখো বুঝেছো কিনা? আচ্ছা কে এটা কমেন্ট করেছো? না বুঝলে বুঝতে হবে, আচ্ছা না বুঝলে বুঝতে হবে ফর্মুলা ইউজ হয়েছে। হ্যাঁ ঠিক। দেখো যারা জয়েন হয়েছো জানাও যে এই ম্যাথটা সবাই বুঝেছো কিনা, এই ম্যাথটাতে কোনো সমস্যা আছে কিনা কমেন্টে জানাও। এটা যদি সমস্যা না থাকে তাহলে আমরা নেক্সট ম্যাথে যাবো আর কি। দেখো আমরা নেক্সট প্রবলেমে যাই। আচ্ছা দেখো এটা কি সেম প্রশ্ন না? সেম আগের প্রশ্ন না? পারবা না এটা? এটা করবো। দেখো এখানে cos 30 এর মান তুমি জানো, এই দুটো নিয়ে একবার 2 নিবা, হাফ নিবা, জাস্ট আগের বারের মতোই এইচ ডব্লিউ। এটা সবাই করবা বাসায়। দেখো আচ্ছা তাহমিদুল ইসলাম বলছো আপনি তো করে দিলেন ভাইয়া। হ্যাঁ আমি খেয়াল করি না, আমি ভাবছিলাম মানে কিছু দূর করে তোমাদেরকে বলবো যে একই তো করে নিও, কিন্তু হয়ে গেছে, শেষে যা দেখছি আর লাইনই নাই। হ্যাঁ মানে লাস্ট লাইনে চলে আসছি। দেখো কি বলছে, টাইপ 5.3। দেখো আমরা 5.3 তে চলে এসেছি। 5.3 তে কি বলছে? প্রথম প্রশ্ন, সাইন এ প্লাস কস এ সমান সাইন বি প্লাস কস বি হলে দেখাও যে এ প্লাস বি সমান 90 ডিগ্রি। এটা দেখাইতে বলছে। দেখো ভাই আমরা সূত্র একটু আগে দেখেছি সাইন সি প্লাস সাইন ডি, বা সূত্র দেখেছি সাইন সি মাইনাস সাইন ডি। হ্যাঁ সাইন সি মাইনাস সাইন ডি, বা কস সি প্লাস কস ডি, বা কস সি মাইনাস কস ডি। এই সূত্রগুলো আমরা দেখেছি, এই কটা সূত্র আমরা দেখেছি। কিন্তু আমরা সূত্র কিন্তু জানি না সাইন প্লাস কস, এটা কোনো সূত্র আমরা জানি না। সাইন দুইটাই সাইন হলে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে দেখো আমরা কি এখানে এই কাজটা করতে পারি না? সাইনে এই সাইন বি কে আমি এই পাশে পার করে নিয়ে আসি, মাইনাস সাইন বি ইকুয়াল টু, এই পাশে তো কস বি ছিল, আমি এই কস এ কে কি ওই পাশে পার করে নিতে পারবো না? কস এ দেখো আমি সূত্র জানি সাইন সি মাইনাস সাইন ডি, মানে আমার দুটাই সাইন হইতে হবে, বা দুটাই কি হতে হবে বলো? কস হতে হবে। এই জন্য আমি কি করলাম, এই সাইনটাকে এই পাশে নিয়ে আসলাম আর এই কসটাকে ওই পাশে নিয়ে গেলাম। এতে করে কি হলো দেখো, আমার সাইন এ, দেখো এই যে এতটুকু কি সূত্র পড়ে গেল। সূত্র অনুযায়ী কি হচ্ছে দেখো, সাইন এ মাইনাস সাইন বি, মানে সাইন সি মাইনাস সাইন ডি যদি আমি চিন্তা করি। এখন বলো সাইন সি মাইনাস সাইন ডির সূত্র কি? সাইন সি মাইনাস সাইন ডির সূত্র হচ্ছে 2 cos সি প্লাস ডি ভাগ 2 ইন্টু সাইন সি মাইনাস ডি ভাগ 2। এটা হচ্ছে আমার সূত্র। সাইন সি মাইনাস সাইন ডির সূত্র হচ্ছে 2 cos সি প্লাস ডি ভাগ 2 ইন্টু সাইন সি মাইনাস ডি ভাগ 2। তাহলে সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি, দেখো কি হবে, 2 cos সি প্লাস ডি, তাহলে কি হবে a প্লাস বি ভাগ 2 ইন্টু সাইন a মাইনাস বি ভাগ 2 ইকুয়াল, দেখো এবার cos সি মাইনাস cos ডি। cos সি মাইনাস cos ডি সূত্র আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম 2 সাইন সি প্লাস ডি ভাগ 2 ইন্টু সাইন
ডি মাইনাস সি ভাগ টু, এটা হচ্ছে সূত্র। cos c মাইনাস cos d সূত্র হচ্ছে 2 sin c প্লাস d ভাগ 2 ইন্টু sin d মাইনাস c ভাগ 2, একটু উল্টে যাবে। তাহলে cos c মাইনাস cos d কি হবে বলো, 2 sin c প্লাস d, তার মানে a প্লাস b ভাগ 2 ইন্টু সাইন, এবার হবে d মাইনাস c, তার মানে a থেকে b বিয়োগ হবে, তাহলে a মাইনাস b ভাগ 2, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন দেখো এই যে এই জিনিস আর এই জিনিস দেখো দুই পাশে একই জিনিস কাটবে, এখান থেকে যে 2 আর 2 কাটবে, তাহলে বলো এইটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই ভাগ করি তাহলে কি হবে, এই পাশে থাকছে 1 ইকুয়াল টু, ওই পাশে কি কি থাকছে, সাইন a প্লাস b ভাগ 2 ভাগ cos a প্লাস b ভাগ 2। এখন বলো সাইন ভাগ cos মানে কি, সাইন ভাগ cos মানে হচ্ছে tan, কি tan, তাহলে কি হবে tan a প্লাস b ভাগ 2 ইকুয়াল টু 1। এখন বলো tan কত ডিগ্রির মান 1, tan 45 ডিগ্রির মান 1, 45 কে লেখা যায় পাই ভাগ 4, তাহলে দেখো tan a প্লাস b ভাগ 2 ইকুয়াল টু tan পাই ভাগ 4। এখন তার মানে কি a প্লাস b ভাগ 2 মানে পাই ভাগ 4, তাহলে কি লিখতে পারবো, এখান থেকে লিখতে পারবো a প্লাস b ভাগ 2 ইকুয়াল টু পাই ভাগ 4। দেখো 2 দ্বারা যদি কাটো তাহলে কি হবে, a প্লাস b সমান পাই ভাগ 2, 2 দ্বারা যদি গুণ করে দাও তাহলে এই জিনিসটা চলে আসে। আর এটাই আমাকে প্রমাণ করতে বলছে যে a প্লাস b সমান কত হবে, পাই ভাগ 2। সবাই একটু জানাও এটা বুঝেছো কিনা, এটা সবাই বুঝেছো কিনা একটু জানাও। দেখো সবাই এটা বুঝেছো কিনা জানাও। হ্যাঁ 10, গুড মিশন ওয়েট। এই যে দেখো সাইন ভাগ cos মানে কি tan, তাহলে কি হবে tan 45 ডিগ্রির মান 1, 45 কে আমরা লিখতে পারি পাই ভাগ 4, তাহলে আমরা tan a প্লাস b ভাগ 2 মানে কত লিখলাম, tan পাই ভাগ 4। অতএব a প্লাস b এর মান কত হবে, a প্লাস b এর মান হবে দেখো পাই ভাগ 2। সবাই একটু জানাও এটা বুঝেছো কিনা, যারা দেখছো একটু জানাও যে বুঝতে পেরেছো কিনা। তাহমিদুল ইসলাম বলছো জি ভাই ক্লিয়ার, ঠিক আছে। দেখো তাহলে নেক্সট প্রশ্নে যাই আমরা। দেখো নেক্সট কি বলছে, cos 70 মাইনাস cos 10 প্লাস sin 40 এটার মান শূন্য আমাদেরকে প্রমাণ করতে বলছে, প্রমাণ করতে বলে নাই দেখাইতে বলছে। তাহলে দেখো লেফট সাইডে কি আছে, লেফট সাইডে দেওয়া আছে cos 70 মাইনাস cos 10 প্লাস sin 40। এখন বলো এই যে cos 70 মাইনাস cos 10, এখানে কি আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, একটু আগে লিখে দিয়েছি cos c মাইনাস cos d, সূত্র কি cos c মাইনাস cos d এর সূত্র ছিল 2 sin c প্লাস d ভাগ 2 ইন্টু sin d মাইনাস c ভাগ 2, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে সেই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হবে বলো, 2 sin বলো c প্লাস d ভাগ 2, 70 আর 10 এটা যোগ করলে কত হয় 70 প্লাস 10 80, এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হয় 40, আমি একবারে লিখলাম ইন্টু সাইন d মাইনাস c। দেখো d মাইনাস c, এই যে দেখো কি d মাইনাস c, পরেরটা থেকে আগেরটা বিয়োগ হবে, তাহলে এখানে d কি d মাইনাস c, যে 10 থেকে কি বিয়োগ হবে 70, তাহলে 10 থেকে 70 বিয়োগ করলে কত হয় মাইনাস 60, এই মাইনাস 60 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় মাইনাস 30, তাহলে মাইনাস 30 প্লাস কি থাকছে বলো সাইন 40। এখন বলো সাইন 30 ডিগ্রি, দেখো এই যে ভেতরে কি আছে মাইনাস, আর আমি বলেছিলাম সাইনের ভেতরে মাইনাস থাকলে সেই মাইনাসটা কি হয়ে যাবে বাইরে হয়ে যাবে, বাইরে বের হয়ে আসবে। সাইন মাইনাস থেটা মানে কি, সাইন মাইনাস থেটা মানে মাইনাস সাইন থেটা, তাহলে এই মাইনাস চিহ্নটা যদি তুমি বাইরে বের করে দাও তাহলে কি হবে মাইনাস 2 সাইন 40 ইন্টু সাইন 30 প্লাস সাইন 40। এবার দেখো সাইন 30 এর মান কত, সাইন 30 এর মান হচ্ছে হাফ, কি হাফ, তাহলে সাইন 40 ইন্টু এটা কি থাকবে এখানে হাফ প্লাস লাস্টে থাকছে আরেকটা সাইন 40। এই যে দেখো 2 আর এই যে দেখো হাফ, এই দুটো যদি কাটে তাহলে কে থাকবে বলো, সামনে একটা মাইনাস আছে, মাইনাস সাইন 40 প্লাস সাইন 40। দেখো একই জিনিস একবার যোগ হচ্ছে একবার বিয়োগ হচ্ছে, কাটাকাটি করলে কি থাকবে 0, এটাই হচ্ছে রাইট সাইড, এটাই আমাদেরকে দেখাইতে বলছে। দেখো এটা সমান 0। দেখো সবাই বুঝেছো কিনা জানাও। আচ্ছা মিশন বুয়েট বলছো প্রমাণের ম্যাথ অনেক ভালো লাগে, অ্যান্সার না মিললেও জোর করে সমান করে প্রমাণিত করে আসি এক্সামে। তুমি এই কাজ করবা কেন, তোমার মিশন হচ্ছে বুয়েটে, তুমি হচ্ছে জোর করে মেলাবা কেন, তোমার তো এমনি মিলবে, বুঝছো নাই। দেখো এটা বুঝেছো কিনা একটু জানাও।
আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, আমাদের আর একটা টাইপ বাকি, এটা করলে আমাদের শেষ হয়ে যাবে। দেখো নেক্সট মেথে চলে আসি, টাইপ 5.4। এর চলে আমরা 5.4 এ চলে এসেছি। দেখি কি প্রশ্ন আমাদের জন্য অপেক্ষা করছে। ও আল্লাহ, দুইটা প্রশ্ন। কি প্রশ্ন দেখো, প্রশ্নের শুরুতেই আমাদেরকে একটা কথা বলে দিয়েছে, কি এখানে a প্লাস বি প্লাস সি মানে কত, এটা সমান পাই, এটা বলে দিয়েছে। দিয়ে বলছে প্রমাণ করো যে, মানে এটা প্রমাণ করো যে এটা বাম পক্ষ এটা ডান পক্ষ এই দুটো সমান হবে, এইটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে। পরেরটাও একদমই সেম প্রশ্ন, যে এটা সমান ওইটা দেখাইতে বলছে বা প্রমাণ করতে বলছে। চলো আমরা করি, কিভাবে করতে পারি দেখো। এ নাম্বারে দেখো আমার এখানে কি বলা আছে, a প্লাস বি প্লাস সি সমান কত, পাই, এটা বলা আছে। আচ্ছা থাকুক, চলো এবার আমার বাম পক্ষে কি দেওয়া আছে দেখি। বাম পক্ষ বা লেফট সাইড, লেফট সাইডে বলা আছে সাইন 2a প্লাস সাইন 2b প্লাস সাইন 2c, এই জিনিসটা দেওয়া আছে। এখন বলো, আমরা একটু আগে সূত্র লিখে দিয়েছি সাইন সি প্লাস সাইন ডি এর, সাইন সি প্লাস সাইন ডি এর এই যে 2a এটাকে যদি তুমি সি চিন্তা করো আর 2b এটাকে যদি তুমি ডি চিন্তা করো, তাহলে কি সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র পড়বে না? সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র কি? সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র হচ্ছে 2 সাইন সি প্লাস ডি ভাগ 2, তাহলে কি হবে 2a প্লাস 2b ভাগ 2 ইনটু কস সি মাইনাস ডি ভাগ 2, তাহলে কি হবে 2a মাইনাস 2b ভাগ 2, আর এইখানে দেখো একটা সাইন 2c বসে আছে, থাকুক ওই ওর মতো। এবার বলো এখান থেকে যদি একটা 2 নাও, সেই 2 আর এই 2 কি কাটবে না? এখান থেকে একটা 2 কমন নাও, সেই 2 আর এই 2 কি কাটবে না? তাহলে আলটিমেটলি এখানে কি থাকবে বলো, 2 সাইন a প্লাস বি ভাগ 2 ইন্টু কস a মাইনাস বি ভাগ 2 প্লাস সাইন 2c। দেখো এই পর্যন্ত সবাই বুঝেছো কিনা, এই লাইন পর্যন্ত সবাই বুঝেছো কিনা জানাও। আচ্ছা দেখো এই পর্যন্ত যদি বুঝে থাকো, এখন দেখো আমাদের প্রশ্নে একটা কথা বলে দিয়েছে a প্লাস বি প্লাস সি সমান পাই। এটা কেন বলেছে? এটা বলেছে কারণ আমি ম্যাথ করতে গিয়ে এটাকে কাজে লাগাবো, এই জন্যই বলে দিয়েছে। তো দেখো আমি a প্লাস বি প্লাস সি সমান যদি পাই বলতে পারি, তাহলে আমি এখান থেকে a প্লাস বি সমান কত বলতে পারবো, পাই মাইনাস সি বলতে পারবো, পাই মাইনাস সি। তাহলে a প্লাস বি ভাগ 2 সমান পাই মাইনাস সি ভাগ 2 বলা যাবে। আর আমি এই 2 কে একবার পাইয়ের নিচে একবার সি এর নিচে দিতে পারবো। তাহলে আমি কিন্তু এই কথাটা বলতে পারবো এই যে a প্লাস বি ভাগ 2 এর বদলে, এখানে দেখো তো আমার a প্লাস বি ভাগ 2 আছে না, তাহলে এইটার বদলেই কিন্তু আমরা এই কথাটা বলতে পারবো, কারণ প্রশ্নে আমার এই যে তথ্যটা দেওয়া আছে। তাহলে এটা যদি আমরা বলতে পারি তাহলে কি লিখতে পারি দেখো, 2 সাইন a প্লাস বি ভাগ 2 এর বদলে কি লেখা যাবে, পাই ভাগ 2 মাইনাস সি ভাগ 2। তাহলে কি হবে পাই ভাগ 2 মাইনাস সি ভাগ 2 ইনটু, এটা কিন্তু এর মধ্যে থাকছে cos a মাইনাস বি ভাগ 2, আর লাস্টে একটা প্লাস সাইন 2c থাকছে। আচ্ছা দেখো এখন 2, এই কোনটা কোন চতুর্ভাগে, এটা প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগে সাইন পজিটিভ তাই প্লাস চিহ্ন। 90 ডিগ্রির কেমন গুণিতক, জোড় না বিজোড়? দেখো পাই ভাগ 2 এর আগে একটা 1 আছে, তার মানে বিজোড় গুণিতক, বিজোড় হলে সাইন চেঞ্জ হয়ে হবে cos, তাহলে কি হবে এখানে cos, আচ্ছা cos c ভাগ 2, ঠিক আছে। দেখো cos c ভাগ 2, আচ্ছা আর এখানে দেখো আমার কি দেওয়া আছে সাইন 2c, সাইন 2c এর বদলে আমরা তো লিখতে পারি cos a মাইনাস b ভাগ 2 প্লাস সাইন 2c এর বদলে কি লিখতে পারবো 2 সাইন c cos c। ঠিক আছে, এখানে আমরা কোথাও একটা ভুল করেছি, এখানে আমাদের c আসার কথা। চলো প্রথম থেকে একবার জিনিসটা রিভাইজ করি। দেখো a প্লাস বি প্লাস সি সমান দেওয়া আছে আমার পাই, তাহলে আমরা a প্লাস বি সমান বলতে পারবো পাই মাইনাস সি। তাহলে a প্লাস বি ভাগ 2 এর বদলে আমরা বলতে পারবো পাই ভাগ 2 মাইনাস সি ভাগ 2। হ্যাঁ কি বলতে পারবো সি ভাগ 2। তাহলে আমার এখানে কি হচ্ছে 2 2 তো কাটছে। আচ্ছা এই জায়গাতে আমাদের ভুলটা হয়েছে, এই যে দেখো এখানে আমরা কি করেছি 2 কমন নিয়েছি, 2 কমন নিয়ে এই 2 এর সাথে কেটেছি, তাহলে কাটলে কি আমার নিচে কোনো 2 থাকবে? থাকবে না। তাহলে এই জায়গাতে আমার কি থাকবে দেখো, এই দুই জায়গাতে দেখো এখানে তো 2 ছিল, আমি তো 2 2 কেটে ফেলেছি, তাহলে এখানে কি থাকবে a প্লাস বি, আর এখানে কি থাকবে শুধু a মাইনাস বি, কোনো 2 দ্বারা ভাগ হবে না।
তাহলে দেখো এই দুই জায়গাতে আমরা একটু কারেকশন করি। এখানে কি হচ্ছে দেখো, আচ্ছা তাহলে আমার আর এখানে 2 দ্বারা তো এক্সট্রা ভাবে ভাগ করার দরকারই ছিল না। এই যে দেখো a প্লাস বি সমান কত হবে, পাই মাইনাস সি, এই জিনিসটা হবে। তাহলে আমরা এই যে দেখো 2 sin a প্লাস বি, দেখো আবার প্রথম থেকে বলি, এই sin 2a প্লাস sin 2b এটাকে আমরা সূত্রে ফেললাম, sin c প্লাস sin d, সূত্রে ফেললে হবে 2 sin c প্লাস d ভাগ 2 ইনটু cos c মাইনাস d ভাগ 2। এরপরে এই যে 2 কমন এর 2 এর সাথে কাটলাম, তাহলে কি হলো a প্লাস b, আর এখানে কি হবে a মাইনাস b, আর এখানে sin 2c তো থাকলোই। এখন আমি আমার প্রশ্নে দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান পাই, তাহলে আমি লিখতে পারবো a প্লাস b সমান কত, পাই মাইনাস c। তাহলে a প্লাস b এর বদলে কত লিখতে পারবো, পাই মাইনাস c। তাহলে লিখি পাই মাইনাস সি, আর কসের সাথে কিন্তু আমার ছিল এ মাইনাস বি, দেখো কসের সাথে আমার কি ছিল এ মাইনাস বি, যেটা ছিল সেটাই রাখলাম। এবার দেখো এই লাইনটা তাহলে কি লেখা যাবে, 2, দেখো এটা কোন চতুর্ভাগে, এটা আমার দ্বিতীয় চতুর্ভাগে, 180 থেকে একটা কোণ বিয়োগ হচ্ছে, দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ তাই প্লাস চিহ্ন। এবং এখানে 90 ডিগ্রির কেমন গুণিতক দেখো, এখানে আমার পাই আছে, পাই মানে কি, পাই মানে কি 90 ডিগ্রির জোর গুণিতক না, জোর গুণিতক, তাহলে সাইন কি চেঞ্জ হবে, চেঞ্জ হবে না, সাইন সাইনই থাকবে, কি হবে সাইন সি। আর এখানে কি থাকছে দেখো cos a মাইনাস b, এটা থাকছে। আর ওই পাশে দেখো প্লাস sin 2c, আর আমরা দেখো sin 2 এর একটা সূত্র জানি, sin 2a সমান 2 sin a cos a, sin 2 sin a cos a। তাহলে সেই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, দেখো sin 2c মানে কি 2 sin c cos c, দেখো এখানেও আমার একটা sin c আছে, এখানেও একটা sin c আছে, এখানেও একটা sin c আছে, তাহলে আমরা কি 2 sin c কে কমন নিতে পারি, তাহলে কমন নেই, 2 sin c কমন নিলে কি হবে cos a minus b প্লাস cos c, cos c। এখন বলো ভাই এখানে আমার a প্লাস b প্লাস c সমান পাই দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে কি c সমান পাই মাইনাস a, পাই মাইনাস a মাইনাস b, এই তথ্যটা লিখতে পারি কিনা, c সমান পাই মাইনাস a মাইনাস b। তাহলে সেটা যদি আমরা এখানে বসাই, দেখো 2 sin c cos a মাইনাস b প্লাস cos c এর বদলে কি আমি লিখতে পারবো না, কি লিখতে পারবো দেখো পাই, আমি তাই করে মাইনাস কমন নিই, তাহলে কি হবে a প্লাস b, তাহলে কি হবে পাই মাইনাস a প্লাস b, এই জিনিসটা হবে। এখন বলো ভাই এই যে 2 sin c থাকলো, এই লাইনে আমার cos a মাইনাস বিটাও থাকলো, প্লাস এইটা কোন চতুর্ভাগে পড়ছে সেটা বলো, এইটা 90 ডিগ্রি 180 ডিগ্রি থেকে একটা কোণ বিয়োগ হচ্ছে, মানে দ্বিতীয় চতুর্ভাগে, আর দ্বিতীয় চতুর্ভাগে cos কিন্তু নেগেটিভ, তাহলে আমার এখানে কিন্তু এটা মাইনাস চিহ্ন হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আর 90 ডিগ্রির কেমন গুণিতক এটা বলো, পাই ভাগ 2 এর জোর গুণিতক, তাহলে cos cosই থাকবে, তাহলে cos যদি cosই থাকে, দেখো এখানে আমি 2 দ্বারা ভাগ করেছি, এটা 2 দ্বারা গুণ করেছি, তাহলে জোর গুণিতক cos cosই থাকবে, কি হবে cos a প্লাস b। এখন বলো cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b এর সূত্র আমি আজকের ক্লাসের শুরুতে লিখে দিয়েছি, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b এর সূত্র হচ্ছে 2 sin a sin b। তাহলে কি হবে দেখো 2 sin c তো আগে থেকে ছিল, আর এখান থেকে এই যে এতটুকুর সূত্র হচ্ছে আমার, এই যে এতটুকুর সূত্র হচ্ছে আমার 2 sin a sin b। তাহলে বলো এই 2 আর এই 2 গুণ করলে কত হয় 4 sin a sin b sin c, এটাই কি আমার রাইট সাইডে আছে না, 4 sin a sin b sin c, অতএব লেফট সাইড সমান রাইট সাইড, প্রমাণিত। সবাই একটু জানাও বুঝেছো কিনা। আচ্ছা আচ্ছা, এটা কে কমেন্ট করেছো, শিহাব হাসান বলছো ভাই এত তাড়াতাড়ি ক্লাস শেষ করেন কেন, কই তাড়াতাড়ি শেষ করছি, দেখো এই একটা ম্যাথ কতক্ষণ ধরে করছি, 5 মিনিট ধরে ম্যাথ করছি এটা, তারপরে তো আমি স্লাইড উল্টাই নাই, ওয়েট করছি তোমাদের কোনো সমস্যা আছে কিনা জানার জন্য, কোনো সমস্যা আছে কিনা জানাও। মিশন বুয়েট বলছে a প্লাস বি হবে, হ্যাঁ ঠিক, এই যে এইখানে আমরা তখন কাটাকাটি করেছি কিন্তু নিচে 2 রেখেছিলাম, এই জন্য পরে আবার কারেকশন করে নিলাম। দেখো কোনো সমস্যা আছে কিনা, যারা দেখছো দেখো, সমস্যা থাকলে আবার বলবো। দেখো প্রশ্নে আমার দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান পাই, এখানে দেওয়া আছে sin 2a প্লাস sin 2b প্লাস sin 2c। আমি প্রথমে যে কাজটা করেছি যে এতটুকুকে sin c প্লাস sin 2 এর সূত্রে ফেলেছি, 2 sin এইটা প্লাস এইটা ভাগ 2 ইনটু cos এইটা মাইনাস এইটা ভাগ 2, এরপরে প্লাস sin 2c ওটাকে ওটার মতো রাখলাম।
এখান থেকে 2 কমন নিয়ে কাটলাম, তাহলে 2 sin a plus b cos a minus b এটুকু থাকছে, আর ওইটা তো ওর মতো বসে যাচ্ছে। আর যেহেতু আমার a plus b plus c সমান পাই দেওয়া আছে, তাহলে a plus b সমান কত লেখা যাবে, c টা ওই পাশে গেলে পাই মাইনাস c। এই কাজটুকুই খেলে আমি ওখানে করেছি, 2 sin a plus b এর বদলে পাই মাইনাস c বসাইছি, আর বাকিগুলো সেম রেখেছি। এই যে 2 2 আমি একটা 2 দ্বারা ভাগ করে একটা 2 দ্বারা গুণ করেছি, করে বুঝলাম যে এটা আচ্ছা 90 ডিগ্রির জোড় গুণিতক, তাহলে সাইন সাইনই থাকবে, তাহলে 2 sin c ওইটা ওর মতো থাকলো। sin 2c কে আমরা সূত্রে ভাঙায় 2 sin c cos c এই সূত্রে নিয়ে আসলাম। পুরো লাইন থেকে আমি 2 sin c কমন নিলাম, এইটা মাইনাস cos c প্লাস cos c, আর cos c c এর বদলে আমি এবার পাই মাইনাস a প্লাস b লিখতে পারি, সেটা বসালাম। তাহলে দেখো এই লাইনটা আবার সূত্রে পড়ে যাচ্ছে, cos a minus b minus cos a plus b, সূত্র হচ্ছে 2 sin a sin b। তাহলে ওভারঅল কি হবে, 4 sin a sin b sin c। এটাই হচ্ছে আমাদের রাইট সাইড। দেখো বুঝেছো কিনা? দেখো এইটা যদি বুঝে থাকো, পরের ম্যাথটা দেখো। এই ম্যাথটা দেখে মনে হচ্ছে এটা আলাদা ম্যাথ, আমি জাস্ট এই ম্যাথের 2 থেকে 3টা লাইন করব। দেখো প্রশ্নটা উঠাই আগে, কি বলছে আমার প্রশ্নে দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান পাই। হ্যাঁ, এরপর আরেকটা কথা বলছে কি, cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c এর মান দেখাইতে বলছে। cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c, এটার মান কিছু একটা রাইট সাইডে যেটা আছে সেটা প্রমাণ করতে বলছে। চলো এটা কিভাবে করা যায় সেটা দেখি। লেফট সাইডে আমার কি দেওয়া আছে, cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c। আচ্ছা, ঘটনা হচ্ছে আমরা অলরেডি পরের স্টেপে চলে গেছি। আমি আজকে ক্লাসের শুরুতে তোমাদের 8টা সূত্র লিখে দিয়েছিলাম, বলেছিলাম এই 8টা সূত্রের প্রয়োগ সংক্রান্ত ম্যাথ দেখব। ওই 8টা সূত্রের প্রয়োগ সংক্রান্ত ম্যাথ শেষ এবং আমরা পরের সূত্রের ম্যাথে চলে গিয়েছি। দেখো পরের আমি আরো কয়েকটা সূত্র লিখি, এই সূত্রগুলো আমি দ্বিতীয় ক্লাসে সবগুলো লিখে দিয়েছিলাম, ব্যাখ্যা প্রমাণ দেখাইছিলাম। বলো 2 sin স্কয়ার a মানে কি লেখা যাবে, এটা মানে আমি লিখে দিয়েছিলাম 1 মাইনাস cos 2a। হ্যাঁ, 1 মাইনাস cos 2a। 2 cos স্কয়ার a এটার বদলে কি লেখা যাবে, 1 প্লাস cos 2a। 1 প্লাস cos 2a। এখন বলো ভাই, আমি যদি এই যে সূত্র ফেলতে চাই sin স্কয়ার a বা cos স্কয়ার এর আগে একটা 2 থাকা লাগবে, কিন্তু এখানে কি cos স্কয়ার এর আগে কোনো 2 আছে? নাই। তাহলে আমি যে কাজটা করব দেখো, cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c ছিল, আমি প্রত্যেকটার আগে একটা করে 2 গুণ করলাম, এবং প্রত্যেকটার আগে করার দরকার নেই, আমি প্রথম দুইটার আগে করি আপাতত। cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c তো থাকছে এখানে, আর সামনে এটা কি নিতে হবে বলো, হাফ নিতে হবে না? তুমি ভেতরে 2 দ্বারা গুণ করলে তাহলে কি করতে হবে, বাইরে একটা হাফ নিতে হবে। এতে করে কি হলো দেখো, এই যে এটা আমরা একটা সূত্রে পড়ে গেল 2 cos স্কয়ার a, সূত্র কি হবে, এখানে তো হাফ থাকছে 1 প্লাস cos 2a প্লাস এখানেও কি হবে বলো, 1 প্লাস cos 2b কি থাকবে, প্লাস cos স্কয়ার c। এবার বলো হাফ তো থাকলো, এই 1 আর 1 যোগ করলে কত হবে, 2 প্লাস cos 2a প্লাস cos 2b প্লাস কি থাকবে, cos স্কয়ার c। এখন বলো এই হাফকে যদি তুমি দুজনের সাথে গুণ করে দাও তাহলে কি হবে, গুণ করা লাগবে না। এখানে দেখো এই যে cos 2a প্লাস cos 2b এর মানে কি, আমি যদি এইটাকে c চিন্তা করি, এই যে এটাকে c চিন্তা করি cos c, আর এটাকে যদি d চিন্তা করি তাহলে কি হবে, cos c প্লাস cos d। cos c প্লাস cos d এর সূত্র কি বলো, হাফ এখানে থাকলো, এখানে 2 থাকলো, প্লাস cos c প্লাস cos d মানে কি, cos c প্লাস cos d মানে হচ্ছে 2 cos c প্লাস d ভাগ 2, তাহলে কি হবে 2a প্লাস 2b ভাগ 2 ইনটু cos c মাইনাস d ভাগ 2, তাহলে 2a মাইনাস 2b ভাগ 2, আর লাস্টে কি থাকবে প্লাস cos স্কয়ার c। এখন বলো এখান থেকে একটা 2 কমন নিয়ে নিচের 2 এর সাথে কাটাকাটি করতে পারবো না? জাস্ট আগের ম্যাথটা চিন্তা করো, এই যে আগের ম্যাথটা চিন্তা করো, এখান থেকে পরের স্টেপগুলো একদম আগের ম্যাথের মতো। দেখো এখানে কি করেছিলাম, 2 কমন নিয়ে 2 এর সাথে কাটাকাটি করে এই লাইনটা পেয়েছিলাম। এরপরে কি করেছিলাম, এই যে a প্লাস b কে সরাইয়ে c কে নিয়ে আসছিলাম। শুধু আমার উত্তর কত হয়েছিল, 2 sin a sin b sin c, 4 sin a sin b sin c। কিন্তু এই ম্যাথে দেখো এখানে একটা 2 আছে, তুমি যখন লাস্টে এই হাফ দিয়ে গুণ করবা কি হবে, এই 2 একটা 1 হয়ে যাবে। দেখো প্রমাণে আমার 1ই আছে, এখানে একটা প্রমাণে আমার এখানে একটা 1 আছে। আর আগের বার ছিল 4 sin a sin b sin c, এবার যেহেতু cos এর ম্যাথ তাহলে cos a cos b cos c আসবে। কিন্তু দেখো এখানে আমার একটা হাফ আছে, এই যে এখানে একটা হাফ আছে, এই হাফ দ্বারা যখন গুণ করে দিবা তখন 4টা কত হয়ে যাবে, 2 হয়ে যাবে, এবং এই জিনিসটা মিলে যাবে।
এই ম্যাথটা তোমাদের সবার জন্য হোমওয়ার্ক। এই 2 নাম্বারটা আমি তো একদম অর্ধেক মানে কি এই ম্যাথের শুরুর লাইন পর্যন্ত মিলাইয়ে দিলাম, এরপরেরটুকু জাস্ট এই ম্যাথের মতো করে করবা। এটা তোমরা করবা, সবাই করে গ্রুপে পোস্ট করবা। সবাই জানায়ও এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা, যে ম্যাথগুলো করালাম এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা একটু কমেন্টে জানাও। যারা দেখছো একটু জানাও এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, এই পর্যন্ত যদি কোনো সমস্যা না থেকে থাকে তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে পরের যে সূত্রগুলো, আজকে অলরেডি পরের সূত্রে চলে গিয়েছি, যে লাস্ট ম্যাথ সেই ম্যাথে আমাদের আরো 2টা সূত্র কিন্তু কাজে লাগলো, ওই সূত্রগুলো আবারও লিখবো, ওই সূত্রের প্রয়োগ সংক্রান্ত আরো অনেকগুলো ম্যাথ দেখবো, এবং এইভাবে আমরা সবগুলো সূত্রের ম্যাথ শেষ করার মাধ্যমে ত্রিকোণমিতি চ্যাপ্টারটাও শেষ করব। সবাই জানায়ও কোনো সমস্যা আছে কিনা, যদি সমস্যা না থাকে তাহলে নেক্সট ক্লাস হবে আমাদের আবারও শনিবার। হ্যাঁ, ক্লাসগুলো হচ্ছে শনিবার আর সোমবার করে 7:30টায় 25 ব্যাচের ক্লাস, সেদিন ক্লাস হবে। সেই ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।